আমরা যা করেছি অনেক বড় স্বপ্ন নিয়ে করেছি, অনেক উচ্চাকাঙ্ক্ষা। আজকের জেনারেশনের ভেতরে তা মোটেও নেই। আমাদের ওই উচ্চাকাঙ্ক্ষার ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশ। আমরা আর কিছু না দিতে পারি, একটা দেশ দিয়েছি। এখন তোমরা করে দেখাও। গণতন্ত্রই নেই, তার আবার সমাজতন্ত্র। তখন বুঝতে পারেননি কেন? Age is the price of maturity. Sorry. কেন? তুমি আমাকে যা বলো, যা ভাবো, সেটা স্বাভাবিক। তবে আমার কাছ থেকে তুমি আর কিছু পাও না পাও, আমার রক্তের দোষে হোক বা গুণে হোক, তুমি যেন বড় বড় স্বপ্ন দেখো। উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা। কি দেখবো? যেন আকাশের চাঁদ ধরতে পারি। হ্যাঁ, তাই দেখবে। বামন কি কখনো চাঁদ ধরতে পারে? ধরতে না পারুক, আলো তো গায়ে লাগে, লাগে না? ব্যর্থ হয়েও সফল। অনেক বড় স্বপ্ন নিয়ে তুমি যদি ব্যর্থ হও, আর কিছু যদি না পাও, ওই চাঁদের আলোর মতন আলো তো পাবে। সবচেয়ে দুঃখ কি জানো? এদেশে ব্যর্থ মানুষ বড় কম। সবার স্বপ্ন বড় ছোট। তোমরা সব ছোট ছোট স্বপ্ন দেখো, একটা বাড়ি, একটা গাড়ি, একটা চাকরি, কিছু টাকা। আপনার মতো মায়ের বুকে রক্ত দেখতে চাবো। নীরা, আপনি এখান থেকে চলে যান। শোনো, আর কিছু না পারো, শুধু ওই একটা কাজ করে দেখো। কি? প্রেম। আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ। আমি খুন না করে বলেছি আমি খুন করেছি। মানে ভেবে দেখো। যাবে যদি যাও, চলে যাও, বাধা দেব না। তোমার প্রতি রইল আমার শুভকামনা। যাবে যদি যাও, চলে যাও, বাধা দেব না। তোমার প্রতি রইল আমার শুভকামনা। জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না। জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না।
একটুও বুঝিনি আমি, সবই ছিল মিছে অভিনয়। দক্ষ তুমি সূক্ষ্মভাবে ভাঙলে আমার হৃদয়, একটুও বুঝিনি আমি, সবই ছিল মিছে অভিনয়। দক্ষ তুমি সূক্ষ্মভাবে ভাঙলে আমার হৃদয়, জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না, জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না। ভালো আছেন বাবু? আপা? হ্যাঁ ভালো আছি। মা আছেন? জি ভাবি? না, উনি তো সিদ্দিক ভাই বলেন তো আমার নাম কি? আমার মনে আছে আপা, ঠিক আছে বলো। শারমিন আপা। এই নামটা আমার মুখে আসে না আপা। সিদ্দিক মিয়া কি কয়? খালা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ফুপু আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি বলো তো আমার নাম কি? শারফিন। আপা এইবার কোন জীবন আর ভুল হবে না। না বলবো না, তোমাদের দুইজনের দেয়া নামটাই সুন্দর, একজনের শারমিন আর একজনের শারফিন। এই ভাইজান উঠেছে? মামি? আম্মায় উঠবো 12টায়, মামা? আর আব্বায় পেপার পড়তেছে। ঠিক আছে চল। মাইয়াটার মনটা খুবই ভালো। আর ফুপুর? ভালো। তার মানে ভালো না? হন সিদ্দিক, আব্বারে তার মা, তার পোলা, তার মাইয়া আমাকে চাইতে বেশি কেউ ভালোবাসে না। আব্বার জন্য তুই 1 মাস নকল রোজা রাখোস নাই? রাখছি। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দোস নাই? হ। আমি কি করছি সেইটাও তুই জানোস। আর আব্বার ভাই বোনেরা কি করছে সেইটা জানোস না? জানি। তাহলে চুপ থাক। আচ্ছা তুমি ফ্যানের নিচে গিয়ে বসো, মাথা ঠান্ডা করো। যা আমার লেগে একটা পান লইয়া, রাগে আমার গক কিটমিট করতেছে। আনতে পারি, তবে জর্দা খেতে পারবা না। কেন? ওই যে ওই বাড়ি দারোয়ানটা আছে না, একবার একটুটি করে জর্দা খাইতো, হ্যাঁ জিব্বাই নাকি গা হয়ে গেছে, ওই জিব্বার নাকি কাইটে ভালো লাগবো। কস কি? কে টেলিভিশনে শোনো না, তামাক খাইলে ক্যান্সার হয়? তাহলে যা 2টা লজেন্স লই আয়, একটু চুষা চুষা খাই। থ্যাংক ইউ আপা, তুমি খারাও, আমি আনতাছি। তোরা কখন এলি? দাঁড়াও না, পড়ছি তো। তোরা কখন এলি? মেয়েটার বড় হলো। আরে বস বস, দাঁড়িয়ে আছিস কেন? বস। আরে কই গেলি রে বাসিরি? কি রে তুই হাসছিস কেন? সিঁড়ি ভাইজান, তোমরা এই বাড়ির কেউ ওর নামটা ঠিক মতো বলতে পারলেন না কোনোদিন। আরে জানি জানি ওর নাম কি, আমি তো আদর করে ওকে ওই নামে ডাকি। ঠিক আছে বলো তোর নামটা কি? শিরিন। হলো? কেন হয়নি? কই রে মা, তুই গেলি কোথায়? আরে এসে আমাকে উদ্ধার কর।
থাক করে আর ডাক দিতে হবে না। এবার বল, সকাল সকাল কি দুঃসংবাদ নিয়ে এলি? ভাইজান, আমি কি সবসময় দুঃসংবাদ নিয়ে আসি? তাহলে কি ঝগড়া করতে এসেছিস? না। তাহলে তো মা মেয়ে মিলে আসতিস না। তুই যে কি ঝগড়া করতে পারিস তোর মেয়ে হয়তো সেটা জানেই না। ভাইজান, এইবার কিন্তু আমি সত্যি সত্যি ঝগড়া শুরু করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাফ করে দে। এবার বল, তুই আমার জন্য পিঠা বানিয়ে এনেছিস না আনিসনি? না, আনিনি। কেন রে? আরে আমি তো এখন ভালো হয়ে গেছি, আমি কিডনি পেয়েছি, জানিস তো? এই বাসার সেটা আমাকে কেউ বলে, আমি অন্যের মুখে শুনেছি। যার মুখেই শুনেছিস তো? একেবারে না কানের গোড়া দিয়ে বেঁচে গেছি। মৃত্যু ছিল আমার কাছ থেকে 1 হাত দূরে। আমি 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 না সেখান থেকে ফিরে এসেছি। আমার না এখন খুব ভালো লাগে রে। মানে জীবনটাকে না একেবারে অর্থবহ মনে হয়। যে কটা দিন বাঁচবো আর কোনো হাহু তাস করবো না। নো চিন্তা, ডু ফুর্তি। আচ্ছা ভালো কথা, শোন, এই তোর স্বপনের কথা মনে আছে? আমার বাল্যবন্ধু। সেই নকশালটা? হ্যাঁ হ্যাঁ। ও এখন বেঁচে আছে? দিব্যি। তা বিপদটা আছে কোথায়? না রে, ও না এখন একেবারে মাটির মানুষ। ভাইজান, ওই খুনিটাকে তুমি একদম প্রশ্রয় দিবে না বললাম। আচ্ছা আচ্ছা, বাদ দে, এ নিয়ে তোকে একেবারে ভাবতে হবে না। এবার বল কি বলবি। শার্লিন, আয় শার্লিন। এটা গেল কোথায়? আরে ও বোধহয় ওর নানির সাথে আড্ডা দিচ্ছে। তুই বল না কি বলবি। ভাইজান, ও তোমার ফ্যাক্টরিতে ইন্টার্নি করতে চায়। ও আচ্ছা, ও যেন ওই টেক্সটাইল না ফ্যাশন ডিজাইন কি নিয়ে পড়ছিল? ফ্যাশন। বেশ। তোমার কোনো আপত্তি নেই তো? আচ্ছা ঠিক আছে, আমি লিমনকে বলে দিচ্ছি, ওই এখন সব দেখাশোনা করে। ভালোই হলো, ভাই বোন একসাথে রোজ যাবে। আচ্ছা ভাইজান, লিমন রোজ যায় তো? হ্যাঁ, তোদের ভাতিজা না এখন খুব দায়িত্বশীল। বাহ, এটা তো খুবই খুশির খবর। কিন্তু কিন্তু আবার কি? মৃত মানুষ নিয়ে কোনো কিছু বলা আমার উচিত নয়, কারণ মৃত মানুষ সব কিছুর ঊর্ধ্বে, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ। কিন্তু ওনার মেয়ে এই বাড়িতে আসছে, সেটা কতটা মঙ্গলময় হবে একটু ভাবা দরকার ভাইজান। আর এটা শুনেই তো আমার ভীষণ ভয় হচ্ছে। ভাইজান, আমি কি অনধিকার চর্চা করে ফেললাম? যদি করে থাকি সরি। না না, মানে তোরা ভালো মন্দ বলবি না তো কে বলবে বল? ভাইজান, মেজ ভাই সেজ ভাইয়ের কথা শুনে আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, স্বার্থপরের মতো আচরণ করেছি। আমি দুঃখিত, খুবই দুঃখিত, লজ্জিত ভাইজান। এই জন্য আমি তোমার সামনেও আসতে পারিনি, আসার মুখও ছিল না। আমাকে মাফ করে দাও ভাইজান। আরে আমি তো তখনই ক্ষমা করে দিয়েছি, তবে মা তোদের ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। তুই মার কাছে ক্ষমা চেয়ে নিস, বুঝলি? আমি ফরিদকেও ক্ষমা করে দিতে বলেছিলাম মাকে, কিন্তু মা ফরিদের কথা শুনলেই না ভীষণ রেগে যায়। আরে একদিন তো রাগ করে বাড়ি থেকে চলেই গিয়েছিল। আরে ওই যে ওই ছেলেটা, ও খুঁজে না এনে দিলে যে কি হতো, কি যেন নাম ছেলেটার? ও হ্যাঁ হ্যাঁ, অনিক। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে তো আমি চাকরি দিয়েছি, এ মাসেই তো জয়েন করার কথা। দাঁড়া, লিমন কখন যায় কখন আসে তার তো কোনো ঠিক নেই। তোর মেয়ে ওর সাথেই যাওয়া আসা করতে পারবে। বড় ভালো ছেলে রে, মা তো ওকে ভীষণ পছন্দ করে। দাঁড়া, আমি ওকে ডেকে শিরির সাথে আলাপ করিয়ে দিচ্ছি, দুজনেই কাল থেকে কাজে যোগ দেবে। ঠিক আছে। শোন, তুই এখন মার ঘরে যা, আমি বরং এখনই ওকে ডেকে এনে তোদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আরে হয়েছে থাক।
হ্যালো, আমি হাসান। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি একটু আসতে পারবে? অফিসে? না না না, আমার বাসায়। জি স্যার, পারবো। আমি আসছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো কথা, অন্য কোথাও জয়েন করনি তো? না স্যার। কাল তোমার জয়েনিং। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বলো আলহামদুলিল্লাহ। ও সরি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এসো এসো, বাসায় এসো, এক্ষুনি চলে এসো। ইনশাল্লাহ স্যার, আমি আসছি। Yes. ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো।